আসসালামু আলাইকুম, রাজু আছি আপনাদের সাথে। কি অবস্থা সবার? সো আজকে আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা হচ্ছে ইনফিনিক্সের একটা ফোন। এই ফোনটার মডেল হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 5। এই ফোনটাতে সমস্যা হচ্ছে, এই ফোনটাতে অটো রিস্টার্ট প্রবলেম, ইনফিনিক্স লেখা এসে বন্ধ হয়ে যায়, আবার ইনফিনিক্স লেখা সেভাবে চলতেই থাকে। সো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটার এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। সো এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথমত ফোনটা সুন্দরভাবে খুলে ফেলবো। অ্যান্ড খুলে আমরা প্রথমত যেটা দেখব তা হচ্ছে ফোনের যে সাইড বাটনগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা। সো এখানে দেখাই যাচ্ছে ফোনের সাইডে যে বাটনগুলো আছে এগুলো একদম ফ্রেশ দেখা যাচ্ছে। অনেক সময় ফ্রেশ দেখা গেলেও কিন্তু ফোনের সুইচের সমস্যা থাকে, সেজন্য আমরা যেটা করব তা হচ্ছে ফোনের মাদারবোর্ডটাকে তুলে সুইচ থেকে আলাদা করে আমরা ব্যাটারি লাগিয়ে শর্ট করে চালু করে দেখব যে আমাদের ফোনটি চালু হচ্ছে কিনা। যদি শর্ট করে চালু করার পর ফোন চালু হয়ে যায় তাহলে আমাদের সুইচের সমস্যা, এটা ধারণা করে নিতে হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে উপরের কেসিংগুলো সুন্দরভাবে খুলে ফেলেছি। এখন আমরা যেটা করব তা হচ্ছে ফোনটাকে ফোনের যে বোর্ড আছে বোর্ডটাকে আমরা মিডল পার্ট থেকে আলাদা করব। অ্যান্ড আলাদা করে আমরা ব্যাটারি কানেক্টরটা দিয়ে আমরা টুইজার দিয়ে শর্ট করে চালু করে দেখব যে আমাদের ফোনটার চালু হচ্ছে কিনা। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বোর্ডটাকে আলাদা করে নিয়েছি এবং টুইজার দিয়ে এখন শর্ট করে ফোনটা চালু করব। অ্যান্ড যদি ফোনটা এখন চালু হয়ে যায় তাহলে আমাদের 100% ফোনের যে পাওয়ার সুইচ রয়েছে ওই পাওয়ার সুইচের সমস্যা। সো ফোনটা কিন্তু চালু হয়ে গেছে, তার মানে আমাদের এই পাওয়ার সুইচটাতেই সমস্যা। এখন আমরা যেটা করব তা হচ্ছে ফোনের এই পাওয়ার সুইচটা রিমুভ করে এখানে একটা নতুন পাওয়ার সুইচ লাগাবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাওয়ার সুইচটা তুলে দেখতেছি ভিতরে কি প্রবলেম। সো এইটা ফুললি কিন্তু আমাদেরকে তুলে সুইচটা রিমুভ করে দিতে হবে, তারপর এখানে একটা নতুন সুইচ বসিয়ে দিতে হবে। সো সেজন্য আমরা সেফটির জন্য স্টিলের বোর্ডটা নিয়েছি। এই স্টিলের বোর্ডটা নিচে দিয়ে তারপর আমরা পুরনো যে সুইচটা আছে এটাকে সুন্দরভাবে তাতালের মাধ্যমে এটাকে রিমুভ করে দিব। অ্যান্ড রিমুভ করে এখানে আমরা সুন্দরভাবে একটা নতুন সুইচ লাগিয়ে দেব। আশা করি নতুন সুইচ লাগানোর পরে আমাদের অটো রিস্টার্ট যে প্রবলেমটা ছিল সেটি সমাধান হয়ে যাবে। সো সুইচ লাগানোর সময় অবশ্যই সুইচ যেখানে লাগাবো সেই জায়গাটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, কারণ আপনার কাজটা যদি সুন্দর হয় কাস্টমারগুলো কিন্তু পরবর্তীতে আপনার কাছেই আসবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু সুন্দরভাবে নতুন সুইচটা লাগিয়ে দিচ্ছি। অ্যান্ড নতুন সুইচটা লাগিয়ে আমরা কিন্তু ফোনটা ফুললি চালু করব। অ্যান্ড চালু করে ভালোভাবে চেক করে দেখব যে আমাদের সুইচের যে প্রবলেম ছিল সেটির সমাধান হয়েছে কিনা। সো আমরা এখন সুইচটা লাগিয়ে দিয়েছি। অ্যান্ড ব্যাটারি কানেক্টর দিয়ে আমরা সুন্দরভাবে ফোনটাকে ফিটিং করব। অ্যান্ড ফিটিং করার সময় আমরা যেভাবে ফোনটাকে সুন্দরভাবে খুলেছি প্রতিটা স্ক্রু কিন্তু আমরা সেভাবে সুন্দরভাবে আগের মতো করে ফিটিং করব। অ্যান্ড ফিটিং করে কিন্তু কেচিংটাকে সুন্দরভাবে ফিটিং করে তারপর আমরা চালু করে দেখব যে আমাদের যে সমস্যাটি ছিল সেটি সমাধান হয়েছে কিনা। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফোনটাতে সিম লাগাচ্ছি। অ্যান্ড সিম লাগানোর পরে আমরা ফোনটা চালু করেছি। সো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অ্যান্ড দেখব যে আমাদের যে সমস্যাটা ছিল সেটির সমাধান হয়েছে কিনা। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু ফুললি চালু হয়ে গিয়েছে, মানে আমাদের ফোনে যে অটো রিস্টার্ট প্রবলেমটা ছিল সেটির সমাধান হয়ে গিয়েছে। সো গাইস আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ পর্যন্তই, ধন্যবাদ।